দেখুন কিভাবে আমি একটা পিক এডিট করি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পিকচার নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি এডিট করতেছি। আর এই কোড কিভাবে পাবেন সেটা আমি এই ভিডিওর মাঝখানেই বলে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু কাজ করতেছে স্মুথ ভাবে। আর এখানে যতগুলো অপশন দেখতেছেন এগুলো কিন্তু মানে সবগুলোই কাজ করে। আর এটা যদি আরো প্রফেশনাল ভাবে বানিয়ে নিতে চান তাহলেও বলবেন। এর পরের ভিডিওতে এটা আরো প্রফেশনাল ভাবে মানে আরো অনেক ফিচার অ্যাড করে তারপর আপনাদেরকে আমি ফ্রিতেই দিব। এটা কিন্তু আপনারা বেচতে পারবেন এই কোড, কারণ এটা কিন্তু ভালোই একটু মানে দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু কোনো স্টোরেজ কাটে না, এটা লোকাল স্টোরেজ ব্যবহার করে, কোনো ব্যাকএন্ড নাই, কোনো কিছু নাই, শুধু কোড। আর কোড কিন্তু পেয়ে যাবেন আমার স্টোরেজ অ্যাপে, অ্যাপ স্টোরেজ অ্যাপে আমি কিন্তু এটা দিয়ে রাখবো একটা লোগো এবং নিচে ফটো এডিট সোর্স কোড নামে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সপোর্ট আছে, তারপরে মনে করেন অনেক কিছু আছে, বাট এখান থেকে এক্সপোর্ট করবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং হয়েছে, কিন্তু এটা করবেন না। এখানে একটা স্ক্রিনশট মারবেন, স্ক্রিনশট মারার পর এটাকে ক্রপ করে গ্লাইডে দেখতে পাচ্ছেন আগের পিক আর এখনকার পিক দেখতে পাচ্ছেন, এরকম করে এডিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন সব রকম ফিল্টার আছে, এবং আপনারা যদি ভিডিও নিয়ে চান তাহলে এটাও বানাতে পারবো। যদি আপনারা চান ভিডিও মানে ভিডিও এডিট করার অ্যাপ সোর্স কোড, সেটারও আমি আপনাদের মাঝে আনবো। যদি আপনারা চান তাহলে এখনই কমেন্ট করুন এবং জানিয়ে দিন। ধন্যবাদ।